ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। আজকে তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস 10 এর ম্যাথ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রাটিক ইকুয়েশন। ঠিক আছে, এটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। কষে দেখি 1.1 শুরু করব। তার আগে আমরা একটু কিছু জেনে নেব। সেটা ইকুয়েশন মানে সমীকরণ। সমীকরণ কি জিনিস, কোনটাকে সমীকরণ বলা হয়? দেখেন এখানে 2x প্লাস 3y ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ, সকলে জানি আমরা। ঠিক আছে, এদিকে দুটো রাশি থাকবে বা এদিকে একটা রাশি থাকবে, এটা হয়ে যাবে সমীকরণ। তবে এখানে দেখবো আমরা এখানে কটা, এখানে হচ্ছে এক্স আর ওয়াই কি, এক্স ওয়াই হচ্ছে চল। ঠিক আছে, চল কি জিনিস আমরা জেনে নেবো। চল কি কি, এক্স ওয়াই জেড, যদি তিনটা চল হয় আমরা ধরে নিই এটা। ঠিক আছে, তাহলে এক্স হলো একটা চল, ওয়াই একটা চল, তাহলে এটাকে, এই সমীকরণটা কি বলা হচ্ছে? দ্বিচল বিশিষ্ট। ঠিক আছে, একচল দ্বিচল বিশিষ্ট। আগে জেনে নি ব্যাপারটা, এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট। দ্বিচল বিশিষ্ট এই ব্যাপারটা আগে জেনে নি। ঠিক আছে, তারপরে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে কটা চল আছে? এখানে কিন্তু একটাই চল আছে। ঠিক আছে, এক্স, এক্স হচ্ছে একটাই চল। ঠিক আছে, কিন্তু এখানে এই সমীকরণে দুইবার ব্যবহার করা হয়েছে, একটা চলকে দুইবার ব্যবহার করা হয়েছে, তবু এটা একটা সমীকরণ। ঠিক আছে, এটাকে হচ্ছে এক চল বিশিষ্ট। এক চল, এটা হচ্ছে এক চল বিশিষ্ট। আর একটা দেখিয়ে দিই, এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 0। এখানে কটা চল আছে এই সমীকরণটাতে? এটা একটা সমীকরণ, 1 2 3, তিনটা চল আছে। তাহলে এটা হচ্ছে তিন চল বিশিষ্ট, দিয়ে তিন চল বিশিষ্ট। ঠিক আছে, আশা করি তোমরা এই চল বিশিষ্ট বুঝে গেছো। ঠিক আছে, এবার আমরা চলে যাবো দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের কি দরকার? তবে এই বইয়ে দেওয়া আছে তোমাদের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হতে গেলে হচ্ছে এর হাইয়েস্ট পাওয়ার হবে 2। ঠিক আছে, হাইয়েস্ট পাওয়ার কত হবে? 2 হবে। এখানে এক্স আছে, এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? এখানে 1 আছে আর এখানে আছে 2, কিন্তু 2 হতে হবে এক্স এর হাইয়েস্ট পাওয়ার, আর একটাই চল হতে হবে। তাহলে বলবো তাকে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই বইয়ে দেওয়া আছে। সমীকরণটা কি অ্যাকচুয়ালি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা কি? এটা হচ্ছে এই সমীকরণটাকে যেখানে সি নট, সেখানে যেখানে এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন একচল বিশিষ্ট? যার একটাই চল আছে, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, এই সমীকরণটাকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটা দিয়ে আমরা ম্যাথগুলো করব। আর এখানে আরেকটা জিনিস, এটা দেখে নাও, এটা হবে কিনা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। √5x³ প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হবে না? এখানে পাওয়ার কত আছে? 2 আছে। হাইয়েস্ট পাওয়ার কত? 3 আছে। এখানে এখানে 3 আছে হাইয়েস্ট পাওয়ার, সেই জন্য হবে না। কারণ হাইয়েস্ট পাওয়ার হতে হবে কত? 2, শুধু 2 হতে হবে, তাহলে সেটা হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা হচ্ছে না দ্বিঘাত সমীকরণ। এটা কি হবে? এক্স এর পাওয়ার এখানে হচ্ছে 1/3 x³ প্লাস x⁵ প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? হবে না। কেন? যার হাইয়েস্ট পাওয়ার এই 5 আছে, এখানে এখানে 5 না, এখানে 2 থাকবে। ঠিক আছে, হাইয়েস্ট পাওয়ার কত হবে? 2 হতে হবে, তাহলে এটা হবে না দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এগুলো কিন্তু দ্বিঘাত সমীকরণ। এ বি সি এর মানগুলো কিভাবে বের করবো? ধরে নাও দেওয়া আছে 5x² প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0।
ঠিক আছে, এই সমীকরণকে এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করব। এখানে এক্স আর এক্স এর পাওয়ার সমান আছে, তাহলে এ ইকুয়াল টু কত লিখতে পারি, এই জায়গায় 5। ঠিক আছে, এখানে এক্স আর এক্স এর সমান আছে, তাহলে বি ইকুয়াল টু 3 লিখতে পারি। সি সি এর সঙ্গে 1 সমান আছে, সি ইকুয়াল টু 1 লিখতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা বের করব। ঠিক আছে, কোষে দেখি 1.1 এর 1 নাম্বার প্রশ্ন। কি বলেছি, এটা বলছি দ্বিঘাত সমীকরণ হবে কিনা। এটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা দেখে নাও। এখানে হচ্ছে এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার আছে 2। ঠিক আছে, হাইয়েস্ট পাওয়ার কত আছে, এক্স এর হাইয়েস্ট পাওয়ার আছে 2। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত কত, 2। ঠিক আছে, আর এখানে 1 আছে, তাহলে এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা জানতে পারছি। এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত হবে, 2 হতে হবে। ঠিক আছে, আর আমরা কি জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এই সমীকরণটা এখানে ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, একই হচ্ছে সমীকরণটা, তাহলে এটা হয়ে যাবে একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ঠিক আছে, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 2। ঠিক আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2 হয়ে গেল। এবার এবার 2 নম্বর প্রশ্ন, এটার উত্তর কি হবে। এখানে 7x⁵ আছে, মাইনাস এক্স ইন্টু, এটাকে একটু ক্যালকুলেশন করে নিই। ঠিক আছে, 7x⁵ মাইনাস, এটাকে গুণ করে দিচ্ছি, এটা ব্র্যাকেটে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর কি সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। তো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 5 আছে, 5 থাকলে কি হবে, হবে না, কারণ এই সমীকরণকে আমরা জানি এক্স এর সর্বোচ্চ ঘাত 2। দ্বিঘাত সমীকরণ হতে গেলে সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, তাহলে এটা কি হবে না। ঠিক আছে, তবে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে এটি একটি এটি দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 5। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে কিনা দ্বিঘাত সমীকরণ দেখে নাও। এখান থেকে হচ্ছে 2x² গুণ করে দিচ্ছি প্লাস 10x প্লাস 1, তাহলে এখানে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে, কারণ এর এক্স এর সর্বোচ্চ ঘাত 2। ঠিক আছে, এর এক্স এর ঘাত হচ্ছে 1, তাহলে সর্বোচ্চ ঘাত 2 পাচ্ছি, তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ কারণ কি, কারণ হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত 2। তারপরে কত দেওয়া আছে, যে 4 নম্বরে 2x−1, 2x−1 এটা হবে কিনা, এটা এটা কিন্তু হবে না, এক্স এর সর্বোচ্চ ঘাত কত লাগবে, 2 লাগবে। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 1 আছে, তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। নয় কেন নয়, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 1, এক্স এর সর্বোচ্চ ঘাত 1 আছে এখানে। ঠিক আছে, সেই জন্য এটা হবে না। এভাবে একের অঙ্কগুলো হয়ে গেল। এখন দুইয়ের 1, 2, 3, 4 চারটা অঙ্ক করব। ঠিক আছে, তো 2 নম্বরটা কি দেওয়া ছিল, নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। ঠিক আছে, তো 2-1 নাম্বার দেখে নাও। এটাতে তাহলে আমরা প্রকাশ করব হচ্ছে
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো, এটা আকারে প্রকাশ করবো। ঠিক আছে, ম্যাথ হচ্ছে এটা, এক্সটা নট ইকুয়াল টু জিরো বলেছে। তাহলে দেখে নাও, এখান থেকে এক্স আছে, এক্স মাইনাস প্লাস ওয়ান বাই এক্স, মানে এক্সটাকে কি নেবো, লসাগু নিবো। এক্সটা যদি লসাগু হয়ে গেলো, তাহলে এক্সটা এটার সাথে গুণ হয়ে যাবে, এই পুরোটার সাথে। ঠিক আছে, এক্সটা গুণ হয়ে গেলে কি হবে এক্স দিয়ে এক্স মাইনাস ওয়ানকে গুণ করবো। গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স। ঠিক আছে, ইমপ্লাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু, এক্সটা এদিকে গুণ হয়ে গেলো, সিক্স এক্স হয়ে গেলো। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার সিক্স এক্স মাইনাস এক্স, এটা করলে হচ্ছে সেভেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই আকার, এটা হয়ে গেলো এটা আকারের। ঠিক আছে, বোঝা গেল তো? নেক্সট, ঠিক আছে, এবার করবো 2 নাম্বার। তো দেখে নাও এখানে এই আকারটাকে আমরা নিয়ে আসবো, আবার একই রকম এখানে কি করব, এক্স হচ্ছে লসাগু যাবে। ঠিক আছে, তাহলে কথা হলো এক্স স্কোয়ার এক্স দিয়ে এটাকে গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার, ইমপ্লাই দ্যাট, তাহলে এক্সটা এদিকে গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু এক্স কিউব। ঠিক আছে, তাহলে এক্স কিউব এটাকে ওইদিকে চলে যাবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। ঠিক আছে, এই আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারলাম না। ঠিক আছে, এটাকে বলছে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করো। এটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা যাবে? এটাকে বলতো দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করা যাবে না, কারণ এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স টু দি পাওয়ার হাফ আছে প্লাস টু ইকুয়াল টু জিরো। সর্বোচ্চ ঘাত 2, সর্বনিম্ন ঘাত হচ্ছে হাফ, সর্বনিম্ন ঘাত 1 হতে হবে। ঠিক আছে, হাফ হলে চলবে না। অতএব সমীকরণটিকে এত আকারে প্রকাশ করা যায় না। একই রকম প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, 4 নাম্বার এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, বলছে এটাকে এই আকারে প্রকাশ করো। এই আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা দেখি। ইমপ্লাই এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এখান থেকে এক্স স্কোয়ার কেটে গেল দুই দিক থেকে। ঠিক আছে, ফোর এক্স মাইনাস ফোর এক্সও কেটে যাবে, প্লাস ফোরও কেটে যাবে, এটা একটি অভেদ। তাহলে প্রদত্ত সমীকরণটিকে, এটা একটা অভেদ হয়ে গেল। ঠিক আছে, প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না, কারণ এটি একটি অভেদ, কারণ এটা একটা হচ্ছে অভেদ। দুইয়ের গুলো তাহলে কমপ্লিট। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন কি বলেছে, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো সমীকরণটি চলের কোন খাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। কোন খাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, এটাকে দ্বিঘাত সমীকরণ আমাদেরকে বানাতে হবে। ঠিক আছে, বানানোর জন্য এখানে কি করব দেখে নাও, এক্স টু দি পাওয়ার সিক্সকে ভাঙবো, সিক্সকে যদি ভাঙি তাহলে টু ইন্টু থ্রি হবে। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্সকে স্কোয়ার আনবো। স্কোয়ার কেন আনলাম, যেন দ্বিঘাত বানাই। ঠিক আছে, তিন দুগুণে ছয়, গুণ করলে আবার কিন্তু ছয় পাবো।
মাইনাস এক্স কিউব, কারণ এক্স এর ঘাত কত লাগবে, 1 লাগবে, এখানে একে আমরা লিখতেই পারি, 3 একে 3ই হবে, ঠিক আছে। -2 = 0। তাহলে এটা হয়ে গেলো একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, যেটা এই আকারটা হয়ে গেলো ax² প্লাস bx প্লাস c = 0, ঠিক আছে। এই আকারটা আমরা দেখতে পাচ্ছি বলে এটাকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে এটা হয়ে গেলো একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, এক্স কিউবের সাপেক্ষে। তাহলে অতএব প্রদত্ত সমীকরণটিকে এত আকারে প্রকাশ করা গেল, এটা ভাষা লিখতে হবে, ঠিক আছে। সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c = 0 আকারে প্রকাশ করা গেল, আকারে প্রকাশ করা গেল, ঠিক আছে। প্রদত্ত সমীকরণটিকে এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। অতএব প্রদত্ত সমীকরণটি, ভাষা লিখতে হবে, নাহলে ফুল নাম্বার পাবে না। সমীকরণটি এক্স এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ভাষা না লিখলে নাম্বার পাবে না। তো হয়ে গেল 3 নাম্বার কমপ্লিট।